দীর্ঘ ৫৭ বছর আগে এই পুজোর শুভারম্ভ হয়েছিল। আর এই মুহূর্তে কে আছে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার মতন ধৃষ্টতা নেই। আমার সাথে এই মুহূর্তে আছে রাজ্যের অন্যতম মন্ত্রী এবং সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। তার মা অর্থাৎ স্বর্গীয় বিমলা দেবীর হাত ধরে এই পুজোর শুভারম্ভ হয়েছিল। স্বপ্নাদেশ পেয়েছিলেন মায়ের। তারপর থেকে কথিত আছে দীর্ঘদিন ধরে কিন্তু এই বাড়িতে পুজো চলে। সেই সময় সিঙ্গুরে কিন্তু বিভিন্ন কালী পুজো যেমন দীর্ঘদিন ধরে হয়ে আসছে, বিভিন্ন দেখা যায় যে মণ্ডপের সুজে, এখানে কিন্তু একদম সাবেকি রূপে মায়ের অধিষ্ঠান, মায়ের হাত ধরে, এবং তার পরবর্তীকালে ছেলে সেই পুজো হচ্ছে। এবং পরবর্তীকালে অর্থাৎ বিধায়ক হরিপালের বিধায়ক করবী মান্নাও, তিনিও কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে তার যে একমাত্র পুত্র, তাকেও দেখা যাচ্ছে গতকাল থেকে মাকে সাজানো থেকে শুরু করে গয়না পরানো, তারপর আজকে সারা দিন ধরে কিন্তু একাধিক বিজি শিডিউল। দাদা, মায়ের হাত ধরে পুজোর শুভারম্ভ হয়েছিল, আজকে সেই মা নেই, মায়ের কথা মনে পড়ে বারবার? পুজোর সময় অবশ্যই তো মনে পড়বে। সেই আমার যখন বয়স ৩ মাস, সেই সময় মা স্বপ্নাদিষ্ট হয়েই তিনি পূজা শুরু করেছিলেন। আজকে দেখতে দেখতে ৫৭ বছর হয়ে গেল। মা ২০১১ সালে মারা যাওয়ার পর পুজোর দায়িত্ব সম্পূর্ণই আমি করি। কালকে মাকে মন্দির পরিষ্কার করা, কালকে সারাদিন হয়েছে। সকালবেলা মাকে স্নান করানো এবং 10টার সময় গহনা পরানো, মাকে সাজানো কমপ্লিট করা হয়েছে। এখন এরপর অতিথিবর্গ আসছেন, সকলেই একে একে এই অতিথিবর্গ আপ্যায়নের মধ্য দিয়ে, এবং রাত্রি 9টা থেকে আমরা পূজা শুরু করব। 4 প্রহরে পূজা হয়। 4 প্রহরে পূজার মাধ্যম দিয়ে আমরা মাকে সন্তুষ্ট করব। এবং দেয়ালির এই মায়ের পূজায় সকলকেই আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এবং মাই আমাদের সব, মাই সকলের মঙ্গল করবে। এমনিতেই আমি প্রতিদিনই 1 ঘন্টা করে পূজা করে সর্বসাধারণের পশ্চিমবাংলার মানুষের মঙ্গলের কামনা করি। আজও যে পূজা করি বাৎসরিক পূজা, সেই বাৎসরিক পূজায় সকলের মঙ্গল কামনায় আমি প্রতিদিনই একটি করে জবা ফুল মায়ের পায়ে দিয়ে আমি প্রার্থনা করি। এবং আজও দীপাবলির ইয়েতে মাকে প্রার্থনা করব, মা যেন সকলের মঙ্গল করেন, সুখে রাখেন, শান্তিতে রাখেন, সুস্থ অবস্থায় রাখেন। আর দীপাবলির জনগণের উদ্দেশ্যে যেটা আমাদের বার্তা, যে মানুষ যেন শব্দবাজি থেকে দূরে থাকে এবং ডিজে থেকে দূরে থাকে। যা সাধারণ মানুষ, অসুস্থ, বয়স্ক, তাদের যেরকম অসুবিধা, সবথেকে বড় অসুবিধা হচ্ছে পশু পাখি। তাই পরিবেশের কথা চিন্তা করে এগুলো একটু বিবেচনা করার জন্য সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করেছি। আর উৎসব, এই উৎসব একটি বড় উৎসব, দীপাবলির উৎসব। আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার। এই উৎসবের সকলে আনন্দ করুন, নিজে আনন্দ করুন, অপরকে আনন্দ করার সুযোগ করে দেবে, এইটাই জনগণের কাছে প্রার্থনা। মায়ের সাথে কাটানো কোনো স্মৃতির কথা মনে পড়ে? অবশ্যই। মা পূজা করতেন, পেছনে বসে থাকতাম এইসবগুলো। সেদিন দেখলেন যে এই মুহূর্তে এতক্ষণ যে আমরা কথা বলে নিলাম, যে দীর্ঘদিনের কিন্তু ইতিহাস, এবং সব থেকে অজানা একটা কিন্তু উনি বললেন যে মায়ের সাথে পুরনো কিন্তু এক স্মৃতির কথা উনি বললেন। আর এই বিষয় নিয়ে কি জানাচ্ছেন জানান কমেন্ট বক্সে। ক্যামেরায় শুভাশিসের সাথে সৌমিনের রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি, সিঙ্গুর। হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোমের সৌজন্যে 24 ঘন্টায় আইসিইউ পরিষেবা ও স্বাস্থ্যসাথী কার্ডে একেবারে বিনামূল্যে অপারেশন। এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন, শিশু বিভাগ, অর্থোপেডিক বিভাগ, সার্জারি বিভাগ, গাইনি বিভাগ, ইউরোলজি, নেফ্রোলজি, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে সহ সিটি স্ক্যানের সুবিধাযুক্ত একমাত্র নার্সিং হোম। যোগাযোগ করুন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম 7432808135 অথবা 9800878028, শিয়াখালা, শ্রীপতিপুর, হুগলি।